1971-এ পাকিস্তানি সামরিক বাহিনী পরাজয় নিশ্চিত জেনে বাঙালিকে মেধাশূন্য করতে বুদ্ধিজীবী নিধনের পরিকল্পনা করা হয়। সেই নিধন যজ্ঞে পাক বাহিনীকে সহায়তা করে এদেশীয় রাজাকার আলবদর আর আল শামস বাহিনী। শহীদ বুদ্ধিজীবীদের সন্তানরা দাবি করেন, যুদ্ধাপরাধীদের বিচারই নয়, এই শক্তিকে বাংলার মাটি থেকে উৎখাত করতে হবে। অপূর্ব বাবুর ক্যামেরায় তোলা ছবিতে পার্থ সঞ্জয়ের আরও একটি প্রতিবেদন। কালো হরফে অশ্রু জলে লেখা এক একটি নাম, তারই এক মোফাজ্জল হায়দার চৌধুরী। কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে স্বর্ণপদক পাওয়া বাংলা সাহিত্যের এই গবেষক 1970-এ ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা বিভাগে যোগ দিয়েছিলেন সহযোগী অধ্যাপক হিসেবে। 1971-এর ডিসেম্বরে ছেলে তানভীর হায়দার চৌধুরীর বয়স তখন 4। স্মৃতিতে 71 তাঁর কাছে অন্ধকার আর ভয়ের মিশেল। অন্ধকারটা খুব মনে আছে, অন্যদের যে ভীতিটা, অন্যদের বড়দের ভেতরে যে ভীতি, সেটা মনে আছে। 14 ডিসেম্বর দুপুরে আলবদর বাহিনীর অপারেশন প্রধান চৌধুরী মঈনুদ্দিনের নেতৃত্বে ধরে নিয়ে যাওয়া হয় মোফাজ্জল হায়দার চৌধুরীকে। এরা বেশি বলছিল যে স্যারকে আমরা নিয়ে যাব, একটুখানি জিজ্ঞাসাবাদ করা হবে, তারপর একটু পরে ফিরিয়ে দিয়ে যাব। তো এই কথা বলতে বলতে একজনের রুমাল মুখ থেকে সরে গেছিল, এবং সে ছিল আপনার চৌধুরী মঈনুদ্দিন। আমার বাবা বলছিলেন, মঈনুদ্দিন তুমি? ওনাদেরকে নেওয়া হয়েছিল ওই ফিজিক্যাল ট্রেনিং সেন্টার মোহাম্মদপুরে। ওনাদেরকে টর্চার করা হয়েছিল। মনির কাকা, মনির চৌধুরী এবং আমার বাবাকে একসঙ্গেই নেওয়া হয়েছিল। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে ফাঁসির রায় হলেও চৌধুরী মঈনুদ্দিন এখন আছেন লন্ডনে। তাকে ফিরিয়ে রায় কার্যকরের দাবি সন্তান তানভীরের। 71-এ রাজাকার আলবদরের যে দোসররা অস্বীকার করেছিল এই দেশকে, তাদের উত্তরাধিকাররা যখন নির্বাচনে প্রার্থী হয়, তখন দাবি ওঠে এই শক্তিকে উৎখাতের। যে এরা তো একটা ব্যক্তি হিসেবে আছে, কিন্তু এরা একটা শক্তি, সেই শক্তিটার উৎখাত করতে হবে। কত নাম, কত দুঃখ, রক্তের ধারা মিশে গেল বুড়িগঙ্গায়। তবু সান্ত্বনা আছে, এত বছর পরেও এই দেশে যুদ্ধ অপরাধীর বিচার হচ্ছে, বিচার চলছে। 2018 ডিসেম্বর দাবি করছে এই বিচার প্রক্রিয়া চলবে, এই মাটি থেকে উৎখাত হবে মুক্তিযুদ্ধের বিরোধী শক্তি। পার্থ সঞ্জয়, 71, রায়েরবাজার, বৌদ্ধভূমি, ঢাকা।